দেখুন এটা হচ্ছে আমার বেগুন বাড়ি। এই বেগুন বাড়ির সবকটা বেগুন গাছের মধ্যে কিছু কিছু গাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার ফলে সেই গাছের পাতাগুলি দেখুন হলুদ হয়ে গেছে। দেখুন আমার কাছে একটি গাছ রয়েছে, দেখুন এই গাছটা দেখুন পাতাগুলো কেমন ছিঁড়ে 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 সবুজ হলদে হয়ে গেছে। আবার একটি গাছে আবারও দেখুন এই গাছটাতেই হয়েছে। প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। আবারও একটা কৃষি সংক্রান্ত তথ্যমূলক ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা সকলেই জানেন যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ভিডিওর ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন ভিডিওটা কোনো রকম সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের খুব কাজে আসবে ভিডিওটা। আমি এই 10 কাঠা জমিতে বেগুন চাষ করেছি দেখুন। আর বেগুন চাষ করতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা আমি নিজে সমস্যার সমাধান করতে পেরেছি, কিছুটা পারিনি। যতটা পেরেছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, আপনারা দেখুন। প্রথমেই বলে রাখি, এই যে ভাইরাস ঘটিত রোগ আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন জমিতে ঘটেছে, এটা এবছরে 2025 সালে যারা বেগুন চাষ করছে প্রায় তারা সকলেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমিও হয়েছি, কিন্তু আমি বিভিন্ন ঔষধের দোকানে গিয়ে খোঁজ করে দেখেছি, বা ইউটিউব ভিডিওতেও অনেক দেখেছি, কিন্তু কোনো সমস্যার সমাধান আমি খুঁজে পাইনি। তারপরেও আমি অন্য একটা দোকানে গিয়েছিলাম, সেই দোকানদার যেটা আমাকে বলল যে এই ওষুধটা ব্যবহার করুন, ব্যবহার করার ফলে যে গাছটাতে লেগেছে এই সংক্রমণ, এই ভাইরাস রোগটা লেগেছে, সেই গাছ ছাড়া অন্য আর কোনো গাছে লাগবে না। ধরে নিন আমার এখানে 480টা গাছ রয়েছে, প্রথম থেকে এই রোগটা লেগেছে প্রায় 30 গাছে লেগেছে। সে বলল যদি এই ওষুধটা আপনি ব্যবহার করেন, ব্যবহার করার ফলে যে ওই 30টা গাছ যে লেগেছে, 25-30টা যা গাছে যে এই ভাইরাস রোগটা লেগেছে, এই গাছ ছাড়া অন্য গাছে আর এই ভাইরাস রোগটা লাগবে না। আপনারা দুটি পর্যায়ে আপনারা ঔষধ প্রয়োগ করবেন। প্রথম পর্যায়ে ট্যাগফ্রিট এবং ট্রাম্প এই দুটো ঔষধকে 15 লিটার জলে ভালো করে গুলে তার সাথে 6 ml যে কোনো প্রকারের আঠা মিশিয়ে আপনারা বিকেলবেলায় স্প্রে করবেন। শুধুমাত্র যে কটা গাছে যে ভাইরাস লেগেছে সেই কটা গাছে নয়, প্রত্যেকটা গাছে আপনারা এই ওষুধ প্রয়োগ করবেন বিকেলবেলায়। ট্যাগফ্রিট এবং ট্রাম্প দুটো ওষুধকে একসাথে মিশিয়ে 6 ml আটা প্রয়োগ করে বিকেলবেলায় প্রয়োগ করবেন। এবং পরদিন সকালবেলা যখন সূর্য উঠবে না তার আগে, ভোরের দিকে হালকা সূর্য উঠবে, তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট, টোটালসের পিওর ম্যাগ, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যাগ্রোমিন, এই দুটো ঔষধকে আপনারা একসাথে মিশিয়ে ভোরের বেলা স্প্রে করবেন। এই ম্যাগনেসিয়াম যে সালফেট রয়েছে এটা চিনির মতো দেখতে হয়। এটার 15 লিটার জলে আপনারা 70 গ্রাম নেবেন। আমি 1 কিলো নিয়েছি, আপনারা নেবেন 70 গ্রাম। 1 ড্রামে 70 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং অ্যাগ্রোমিন কোম্পানির ম্যাক্স, এই ওষুধটাকে একসাথে মিশিয়ে আপনারা ভোরের দিকে স্প্রে করবেন, তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন। আচ্ছা, আপনারা যদি আমার কথা মতো যদি ঔষধগুলো ব্যবহার করেন, তাহলে আমি নিজে উপকৃত হয়েছি, আমি চাই যে আপনারা উপকৃত হন। সেই জন্য আমি বলবো যে এই আমার দেওয়া যে ওষুধগুলো, আমার বলা যে ওষুধগুলো আমি উপকার পেয়েছি, আশা রাখছি যে আপনারাও পাবেন। ওই ওষুধটা প্রয়োগ করলে কী হবে, আপনাদের জমিতে যতটা লেগে গেছে সেই গাছগুলো চেষ্টা করবেন যে উপড়ে ফেলে দেওয়ার, ঠিক আছে? আর যদি না পারেন তাহলে বলবো যে ওই গাছগুলোকে আপনারা উপড়ে ফেলে দেবেন, না হলে রেখে দিয়ে আপনারা চেষ্টা করবেন যে আমি যে বলবো যে ঔষধগুলো, সেই ঔষধগুলো ইউজ করবেন। পরবর্তী ক্ষেত্রে আর আপনাদের জমিতে
এই ভাইরাস জনিত যে রোগ, এই বেগুন গাছের যে হলদে হলদে পাতা হয়ে যাওয়া যে রোগ, সেই রোগটা আর লাগবে না। দেখুন, আমি প্রথমে বলেছি যে আমার 480টা গাছ ছিল, তার মধ্যে 30টা গাছ ছিল সেই ওষুধ ব্যবহার করে 30টা গাছের 30টা গাছের বেশি একটা গাছেও আর লাগেনি। ঠিক আছে, কিন্তু ওষুধটা সপ্তাহে 1 দিন করে দিতে হবে। কি ওষুধ? প্রিয় চাষি ভাইরা, আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও কোনো কৃষি সংক্রান্ত ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। রাখছি, টাটা, বাই বাই।